সম্প্রতি গ্রেপ্তার মিষ্টি সুভাষের ছোট্ট মেয়েটা ঢাকার কোন স্কুলে পড়ে সেই ডিটেলস ফেসবুকে ছড়াই দিয়া সেই মাসুম মেয়েটাকে বিপদের মধ্যে ফেলে দিল লীগের নাম নিয়ে চলা কিছু ইউটিউবার। মিষ্টি সুভাষের কাজে লাগাইয়ে হিরো হওয়ার মতে মানে হিরো হওয়ার চেষ্টায় চতুর্মুখী লভ্যাংশের ধান্দা করে যাইতেছে। আমরা দেখতেছি এটা লক্ষণীয়। নানান ভাবে প্রচার করতেছে যে আওয়ামী লীগের কিছু লোক নাকি তাকে গ্রেপ্তার করাইছে। এই কথার মধ্য দিয়ে তিনি অপকর্ম বিএনপি সরকারের অপকর্মটাকে যেভাবে ঢেকে দিতেছেন। 26 তারিখে শুধু স্মৃতিসৌধ থেকে মিষ্টি সুভাষকে গ্রেপ্তার করা হয় নাই, আওয়ামী লীগের আরো দুইটা ভাই এবং একটা যে দেখেন তাহারিমা নামক এই বোনটি, তিনটা ছোট ছোট মাসুম বাচ্চা, একটা দুধের বাচ্চা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে তো কিন্তু খুব আলোচনার সরব না। কেন? এর সাথে বড় অমানবিক মানবাধিকার লঙ্ঘন আর কি হইতে পারে? তিনটা ছোট ছোট মাসুম বাচ্চা সহ তার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তার অপরাধ তিনি স্মৃতিসৌধে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন। আমরা আমাদের সকল সহযোদ্ধা ভাই এবং 26 তারিখে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সকল কর্মী সমর্থক যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে। কিন্তু এই বিষয়টাকে কাজে লাগাইয়া যারা আওয়ামী লীগের তৃণমূলের একটা আত্মকলহ সৃষ্টির চেষ্টা করতেছে তাদের বিষয়ে সাবধান হইতে হবে। আমরা আবার দেখলাম যে কিছু ব্যক্তি আবার এই বিষয়টা কাজে লাগিয়ে বলতেছে মিষ্টি সুভাষের জামিনের বিষয় সম্পূর্ণভাবে নিজ অর্থায়নে সেই চেষ্টা করতেছে, আইনি সহায়তা দেওয়ার জন্য অ্যাডভোকেট নিয়োগ করা হইলো। আমি এই বিষয়ে একটু খোঁজ নিয়ে কথা বললাম। আমরা শক্তি আমরা বল একটি লিগ্যাল সাপোর্ট টিম, যে টিমের অন্যতম সদস্য আছেন আমাদের গোলাম রাব্বানী ভাই, তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এই টিমে। তার সাথে কথা হলো দীর্ঘ সময় ধরে বিষয়ে খোঁজ খবর নেওয়ার। মিষ্টি সুভাষের প্রধান আইনজীবী, এর আগে দুই আইনজীবী হিসেবে তার যে ছিলেন যে ব্যক্তি, তিনি এখন প্রধান আইনজীবী হিসেবে, পাশাপাশি ওনারা সাপোর্ট হিসেবে আছেন। তারা বলেন না এখানে কোনো অর্থের খরচ নেই, অনেকে আছেন এই ধরনের নাম ভাঙাইয়ে নিজ অর্থায়নের কথা বলে নানান জায়গা থেকে কালেকশন করে, ধান্দাবানি করে। আসলে কি জানেন, যেখানে আলোচিত ঘটনা আলোচিত ব্যক্তির পিছনে কিছু ইনভেস্ট করলে যে ইনভেস্ট করে সে একটা আলোচনায় থাকতে পারে। এইখানে আমাদের একটা বড়, আমরা আসলে এখন পর্যন্ত কোনটা বেশি অমানবিক সেখানে সাপোর্টটা বেশি দেওয়া দরকার। এই যে তাহারিমা ছোট্ট তিনটা মেয়ে সতায় গ্রেপ্তার করা হয়েছে, তার বিষয় নিয়ে কিন্তু আমাদের আরো বেশি রকমের সোচ্চার হওয়া উচিত, মানবাধিকার সংগঠনের সামনে এটা তুলে ধরা উচিত। তাকে অনেকে বললেন যে তার মেয়েটা কোন স্কুলে পড়ে এই ডিটেলসটা আপনি ফেসবুকে ছাড়িয়ে দেবেন, তার মামলার এজাহারের কাগজপত্র ফেসবুকে ছড়াই দেওয়া হইলো। একটা লোক যখন গ্রেপ্তার, তার জামিন না হওয়া পর্যন্ত তার মামলার এজাহার, এটা একটা প্রাইভেসি। এই প্রাইভেসিটা কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলে ছড়াই দেওয়া হলো? তার মেয়েটা কোন স্কুলে পড়ে সেই বিষয়টা কেন ডিটেইলস ছড়িয়ে দেওয়া হলো? বলে দূর থেকে ফেসবুক ছাড়ার কোনো গতি নাই, অথচ আইনজীবীর মারফতে জানতে পারলাম তার এক্স হাজবেন্ড সহ তার আরেকজন ভাই তার পিছনে তার জন্য লবিং করতেছেন, তারা চেষ্টা চালাই যাইতেছেন। তাহলে কেন এই প্রাইভেসি ডিটেইলস গুলা ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলো? কিসের ষড়যন্ত্র চলতেছে? তৃণমূলের ভাইরা আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে অনেক বিষয়, তাদের বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে। মনে রাখতে হবে কোন একটা কাজ করার আগে, বিশেষ করে দলীয় যারা রয়েছেন তাদের বিষয়, যে আমরা তার ভালো করতে গিয়ে সেটা খারাপ হয়ে যাচ্ছে কিনা এই বিষয়টা একটু অ্যানালাইজ করা দরকার। সুতরাং সবাইকে এই বিষয়ে সাবধানতা অবলম্বন এবং চোখ কান খোলা রাখতে হবে।